জুলাইকে আমাদের মনে চিরস্থায়ী করে রাখতে হবে। জুলাই থেকে কি পেলাম না, জুলাইকে কি দিলাম সেটা চিন্তা করতে হবে। আমরা কারাবিধির যে সংস্কার প্রয়োজন সেটা সম্পর্কে আমরা কাজ করে যাব। আমরা কিন্তু রেজওয়ানা বলেছে আয়নাঘরে গিয়েছে, আয়নাঘরের সাইজটা হচ্ছে আপনারা যারা প্লেনে গেলে প্লেনের যে বাথরুমটা থাকে সেটুকের সাইজ, মানে ওখানে আপনি শুতে পারবেন না, পুরা শরীর মেলে শোয়া যায় না আর কি। সেখানে একটা মানুষ 8 বছর ছিল, 8 বছর। আমি সে বারবার বলতেছি, সবসময় চাইতো সেজন্য মরে যায়, মৃত্যু এর চেয়ে অনেক বেটার আর কি, অন্ধকারে দূর করার জন্য। তারপর সে দুইটা কথা বলেছে, আমার মনে হয় আপনাদের সাথে শেয়ার করি। একটা কথা বলেছে যে ওর মধ্যে প্রচন্ড একটা প্রশ্ন আসছে, শেখ হাসিনা এত বড় দানব কিভাবে হয়ে উঠতে পারলো, এত কষ্ট দিতে পারে মানুষকে, এত অত্যাচার করতে পারে, এত হত্যা করতে পারে, এত অবলীলায় কিভাবে সেটা হলো আর কি। তার একটা অ্যানালাইসিস আছে, সে বললো এটা হয়েছে তার কারণ আমরা বাংলাদেশের অনেক মানুষ শেখ হাসিনাকে আমরা ব্যক্তি শেখ হাসিনা হিসেবে দেখি নাই, আমরা দলের আওয়ামী লীগের নেতা এই হিসাবে দেখতাম, 7 খুন মাফ। আমরা দেখতাম সে কার সন্তান, 7 খুন মাফ। আমরা দেখতাম সে এইভাবে দেখেছি, একটা ব্যক্তি যে এরকম অমানুষ হয়ে গেছে সেটা আমরা রিয়ালাইজ করতে পারতাম না। এই আমরা বলতে সে আমাদের সো কল সিভিল সোসাইটিকে বুঝিয়েছে, কারণ জনমানুষ কিন্তু ঠিকই বুঝেছিল শেখ হাসিনা কি, তারা সবসময় প্রতিবাদ করেছিল। আরেকটা কথা আমাকে বলেছে, এটা আপনারা একটু প্লিজ মনে রাখবেন। আমার মনে হয় আমি জুলাই গণঅভ্যুত্থানের যত কথা শুনেছি এটা হচ্ছে বেস্ট কথা আমার শোনা। সে একটা জিনিস বলেছে, যখন আমরা জুলাই গণঅভ্যুত্থান করছিলাম, একজন লাশ পড়ে যাচ্ছে, একজন গুলি খাচ্ছে, বাকিরা সবাই তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে, একজন একজনকে পানি দিচ্ছে, টিয়ার গ্যাসে একজনের চোখে লাগছে, আরেকজন একজনকে হেল্প করছে, সবাই মিলে একসাথে থাকছে। তখন কি আমরা কেউ চিন্তা করেছিলাম কে হিন্দু কে মুসলমান কে মাদ্রাসার ছাত্র, এটা কি চিন্তা করেছিলাম? করি নাই। তখন কি আমরা চিন্তা করেছিলাম সে কে গরিব কে বড়লোক, কে বস্তিবাসী কে রিক্সা চালক? আমরা কিন্তু চিন্তা করি নাই। তখন কি আমরা চিন্তা করেছিলাম কে জামাত কে বিএনপি কে ছাত্র অধিকার কে এনসিপি? এগুলিকে আমরা চিন্তা করেছিলাম? আমরা খালি চিন্তা করেছি আমরা মানুষ, আমরা একটা অন্যায়ের বিরুদ্ধে একসাথে দাঁড়িয়েছি। এখানে আমার ধর্মের পরিচয়, বয়সের পরিচয়, বংশের পরিচয়, সম্পদের পরিচয়, দলের পরিচয় সবকিছু গৌণ। যখন আমরা এটা ভেবে আমরা প্রত্যেকে যখন নিজেরা নিজেকে মানুষ ভেবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারি এবং একই সাথে ন্যায়ের পথে দাঁড়াতে পারি, তখন কোনো বাধা আর বাধা থাকবে না। আনফর্চুনেটলি আমরা এই বন্ধনটা গণঅভ্যুত্থানের পর দেখি নাই। মানুষকে যে কতভাবে কত রকম মিথ্যা তথ্য দিয়ে বিভাজন সৃষ্টি করা, এর সম্পর্কে অশ্রদ্ধার প্রত্যেকে গালি দেয়। একটু আগে মঞ্জু ভাই আমাকে দেখাচ্ছিল, একজন নাম বললো সে আমার সম্পর্কেও গালি দিছে। এখন প্রত্যেকে গালি দেয়। আমরা কি জুলাই গণঅভ্যুত্থানটা এই অসীম স্যাক্রিফাইসটা করেছিলাম প্রত্যেকে গালি দেওয়ার জন্য, প্রত্যেকে মিথ্যা কথা বলার জন্য, প্রত্যেকে ইনসাল্ট করার জন্য, প্রত্যেকে ঝগড়া করার জন্য? আমরা কি গণ অভ্যুত্থানটা করেছিলাম বিভেদ করার জন্য? আমি দেখতাম গণ অভ্যুত্থান কালে আমাদের এই গণ অভ্যুত্থানে যারা নেতারা ছিল প্রত্যেকে শ্রদ্ধা করত। আপনি দেখেন খেয়াল করে, এই 15 বছর আপনার ধরেন জামাত বিএনপি কোনোদিন কেউ কারোর সঙ্গে বাজে কথা বলতো? 15 বছর শেষ হলো, সাথে সাথে শুরু হয়ে গেছে যে যাকে যেভাবে পারে। এই ছাত্র শিবিরকে বাজে কথা বলতে হবে, ছাত্রদলকে বাজে কথা বলতে হবে, আক্তারদেরকে বাজে কথা বলতে হবে, নূরদেরকে বাজে কথা বলতে হবে। এটার জন্য একটু চিন্তা করে দেখেন যে আমরা সবাইকে মানুষ ভেবে একসাথে আমরা এই দানবকে সরিয়েছি। এই দানবকে সরানোর পরে আমরা নিজেরা কি করা শুরু করেছি? আমি পত্রপত্রিকায় পড়ি, জামাত বলে, বিএনপি বলে, এনসিপি বলে যে 1-11 পদধ্বনি শুনছি। একই সাথে এই কথা বলে, আবার একই সাথে নিজেদেরকে গালি দেয়, নিজেদের সাথে ঝগড়া করে। তো আমাদের মনে হয় জুলাইকে আমাদের মনে চিরস্থায়ী করে রাখতে হবে। জুলাই থেকে কি পেলাম না, জুলাইকে কি দিলাম সেটা চিন্তা করতে হবে। যারা কবরে চলে গেছে তারা তো আমি আর আপনি, আমাদের অনেক বঞ্চনা আছে, তাদের তো জীবনটাই শেষ। যে ছেলে অন্ধ হয়ে গেছে সে পৃথিবীর আলোই আর কখনো দেখবে না। আমাদের অনেক বঞ্চনা থাকবে, অনেকভাবে আমরা অনেক কিছু রাষ্ট্রের কাছে চাইতে পারি, কিন্তু আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে যারা জুলাইয়ে শহীদ হয়েছে, যারা পার্মানেন্টলি অঙ্গহানি হয়েছে, তাদের প্রতি আমাদের দায়িত্ব যেন আমরা কখনো ভুলে না যাই। আপনারা যে দাবিগুলো করেছেন, আপনাদের কথা শুনে আমার প্রথম যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আপনাদের যে সাফারিংস, আপনাদের যে অভিজ্ঞতা, এটা ডকুমেন্টেশন প্রয়োজন। এটা আপনারা যদি খুব অনেকভাবে ডকুমেন্টেশন করা যায়, ওরাল হিস্ট্রি করা যায়, বই করা যায়, স্মৃতিচারণের মূলক অডিও করা যায়, ভিডিও করা যায়, এটা থাকা দরকার আমাদের ইতিহাসে। আর এটা আপনারা স্বীকৃতির কথা বলেছেন,
অবশ্যই আলাদাভাবে স্বীকৃতি হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় কি, আপনারা কি শুধু কারাবন্দী, আপনারাও তো জুলাই যোদ্ধা, অনেক বড় যোদ্ধা, ঠিক না? তা আমরা তো সবাই, এই যে মঞ্জু ভাই একটা কথা বলেছে যে আওয়ামী লীগ বাদে আমরা সবাই তো জুলাই যোদ্ধা ছিলাম, সবাই ছিলাম। এখন কতগুলো তালিকা করব আমরা? আর তালিকাবাজি, তালিকার পলিটিক্স তো আওয়ামী লীগ করে গেছে। আমরা বরং তালিকার থেকে বাইরে থাকি। আমরা যদি আপনারা চান, যদি আপনারা সত্যি মনে করেন যে তালিকা করা দরকার, আমরা বড়জোর একটা আমাদের যে জুলাই জাদুঘর হবে, সেখানে অ্যাটলিস্ট আমরা একটা ডকুমেন্টেশন রাখতে পারি জুলাইতে। এই ডকুমেন্টের সাথে যদি আমরা রাখি, অন্তত আমাদের একটা স্মৃতি থাকলো, আমাদের মনে থাকলো। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। আর একটা কথা, ওকে তালিকা, আচ্ছা আপনাদের যে ডকুমেন্টেশন, আমি আক্তারের সাথে কথা বলে চেষ্টা করব। আপনারা যদি বই করতে চান, আপনারা যদি ওরাল হিস্ট্রি করতে চান, সেটা সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যাপার, এটা আমি তাদেরকে বলবো। আমার যেটা করে সেটা করছি। আমাদের কাছে একটা বলেছেন, আমাদের একটা মিসকনসেপশন থাকে, জেলখানার কথা বলেছেন। আমাদের পারোয়ার ভাই বলে গেছেন জেলের সংস্কার করেন। আপনাদের এখান থেকে আবার আওয়াজ উঠছে না, এখন না, ঠিক আছে, আমি বুঝেছি কেন বলেছেন, জাস্টিফাইবলি। তাহলে এখন যদি না হয়, এখন পারোয়ার ভাই খুব ইমোশনে বলে গেলেন, তাহলে কখন? তাহলে কি বিএনপি এসে করবে আপনাদের মনে হয়? জামাত এসে করবে? আর আমরা যদি করি আপনারা খুশি হবেন? হবেন শিওর? এটার বেনিফিট কিন্তু এখন যারা জেলবন্দি আছে ওরা পাবে। খুশি হবেন? হবেন? হাত তুলেন, খুশি হবেন? ওকে, আপনারা যখন এটা বলেছেন, আপনারা এখনই যখন ভাই, আওয়ামী লীগের জন্য আলাদা জেল করার বিধান করা যাবে না। আপনাদেরকে এটুকু বলে যাই, আমরা কারাবিধির যে সংস্কার প্রয়োজন সেটা করে ইমপ্লিমেন্টেশনের টাইম তো আমরা পাবো না। আমরা কারাবিধির যে সংস্কার প্রয়োজন সেটা সম্পর্কে আমরা কাজ করে যাব। আপনাদেরকে আমি দুইটা কথা দিলাম, যেটা দিলাম সেটা করব। একটা হচ্ছে আমরা আপনাদের তালিকাটা করব, আমরা জুলাই জাদুঘরে রাখার ব্যবস্থা করব। আর সেকেন্ড হচ্ছে আক্তার যদি মনে করে এটা নিয়ে বই করতে চায়, বই করার ব্যাপারে আমি হেল্প করতে পারবো। থার্ড হচ্ছে কারাবিধির সংস্কারের কাজ করে যাব। ঠিক আছে? অনেক দুঃখ থাকবে, অনেক বেদনা থাকবে, কিন্তু আমরা সবাই যেন একসাথে থাকি। ধন্যবাদ।